একদিনে দুই ভাইয়ের বাসায় কিভাবে খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শুক্রবার ছিল জুমার দিন, আর বড় ভাইয়ের বাসায় তেহারি খেলাম দুপুরবেলা পরিবারের সবাই মিলে। আর আমরা পরিবারের সবাই একসাথে হইলে অনেকজন হয়ে যে আমাদের ডাইনিং টেবিলও জায়গা হয় না। তো সবাই মিলে খাইতেছিলাম, আর তেহারিটা খুবই মজা ছিল। আমরা তিন বোন ভাইস্তা ভাস্তি সবাই মিলেমিশে একসাথে। তারপর রাতের বেলা চলে গেছিলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। সেই বাসায় তো মহা আয়োজন, কারণ ওর বাসায় আসলে ওর বাচ্চা হয়েছে, আমি যাইনি। আর আমি তো গ্রামে থাকি, সবাই তোমরা জানো। আসলে তেমন একটা আশা হয় না, যখনই আমি বিজনেসের কাজে আমার প্রয়োজন হয় তখন আমি আসি। এর ছেলে হয়েছে দেখতে চলে আসলাম। মাশাল্লাহ, আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবা, আল্লাহ যেন নেক হায়াত সুস্থ নিয়ামত যেন দান করে, আর বাবা মার মনের আশা যেন পূর্ণ করে, মানুষের মতন মানুষ হয়ে যেন দুনিয়াতে বাঁচতে পারে। তো আমার ভাইয়ের বউ আর কেউ তো ছোট বেবি বাচ্চা ছোট, তারপরও কত কিছু আয়োজন করছে। বেগুন ভাজা ছিল, মুরগি ছিল, 3-4 পদের ছোট ছোট মাছ ছিল, গরু ছিল, সালাদ ছিল। আর কি সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি ভাত দেখে, কারণ দুপুরবেলা আমরা বিরিয়ানি খাইছি। রাতের বেলা যদি আমরা পোলাওটা খাইতাম তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতো। আর আমি তো 2বার ভাত নিচ্ছি। আমার ভাইয়ের বউ এত সুন্দর রান্না করতে পারে, আমি তো রান্না করি খাই তোমাদের মাঝে শেয়ার করি। আমার কাছে মনে হয় যেগুলো আমি করি যেগুলো আমি ছাড়ি, আমি আসলে কিছুই পারি না। গরুর মাংসটা আমার এত পছন্দ। আমার ভাইয়ের বউ এত সুন্দর করে এত মজা করে গরুর মাংস রান্না করছে, বিশ্বাস করবা না। আসলে তোমাদের মাঝে আমি শেয়ার করি, আমার এত ভালো লাগছে গরুর মাংসটা খেতে। আর আমি গরুর মাংস কিন্তু খুবই পছন্দ করি, আমার সব কিছুর ভিতরে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস।